পড়ে এই দেখো ভাই পড়বে এখন গানটা পড়বে ভাই। রান্নাঘরের এখন এই অবস্থা। এখন সব হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। দেখতে দেখতে 2024টা এমনি পার হয়ে গেল। যাই হোক, তো এখন সকালবেলায় রান্নাঘর দিয়ে ভিডিওটা শুরু করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। সন্ধ্যেবেলা একটু বেরানোর কথা আছে, তো ভাবলাম যে চলো যাই আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো একটা বোনু বলেছে যে আমার ভিডিওতে ওর নাম নিতে, ওর নাম হচ্ছে নিশা খান। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর এত ভালো ভালো কমেন্ট করার জন্য। তো নিশা খান ওই দূরে এখন সব বসে খেলা করছে। আমারটাও রয়েছে, আমার ওই ছেলেটাও যে লাল টুপি পরে রয়েছে। এই ধনে পাতাটা হচ্ছে আমাদের ক্ষেতের, বাবা চাষ করেছে। এই ওলকপিও মানে সব পড়ে রয়েছে। এখানে আমার ঘর গোছানো একদম কমপ্লিট। এই যে একজন বসে ফোন দেখছে, শুধু সোফাটা একটু গোছাবো আর এই জ্যাকেটগুলো আলমারিতে তুলবো। জ্যাকেটগুলো তো কাছার কিছু নেই, নর্মালি একবার পরলাম আর রোদে দিলাম, এবার তুলে দেবো। আর এখানেই কাঁথা কম্বলগুলো আছে, সব থাকবে। এখানে দুটো কাপড় জামা আছে, সেটাও কাচবো। আজকের ওয়েদারটা কেরাম জানো, একটু বৃষ্টি হচ্ছে, একটু রোদ বেরাচ্ছে, আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার। আমাদের জানলায় যেহেতু এই জাল লাগানো, বাবু সমস্ত জিনিস এই নিচে ফেলে দিত, তাই জন্য দাদু জাল লাগিয়ে দিয়েছে। তাই জন্য আকাশটা ভালো করে বোঝা যাচ্ছে না, বাট দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে মেঘলা মেঘলা এখন আছে। কিছুক্ষণ আগে রোদ্দুর ছিল আর এখন মেঘলা ওয়েদার। আর আমার ওখান থেকে মানে এখান থেকে ঘুরে এসে এখান দিয়ে তো এমনি শরীর খারাপ নিয়েই গেছি, আর ওখান থেকে আসার পরে আবার বেরিয়ে গেছে ঠোঁটে, নাকের কাছে সব। জ্বরের সময় যে ঘা বেড়ায়, আমার তো এমনি গায়ে ভিটামিন নেই, ব্লাড নেই, অনেক কিছু সমস্যা নিয়ে আমি ভিডিও করছি। তো যাই হোক, শীতকালে ফুলের পরিমাণ কয়টুকুনি হয়ে গেছে, একদম একটুখানি। আর এখানে একটা মালা রয়েছে দেখছি, সেটা পরে দিয়ে দেবে। এখানে বাসন মাজা হয়ে গেছে, এটা স্নানের জল আছে, শিব ঠাকুর আর গোপুর। তো চলো ভিডিওটা শুরু করি। তো পুজো টুজো দেওয়া তো আমার একদম কমপ্লিট। এখন আকাশের অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো এখন যাচ্ছি নিচে এনেছিল, এটা মনে হচ্ছে মেজদা এনেছিল কেক, তো তারপরে একটা ছিল মিষ্টি, খেলাম। আর এখানে সন্ধ্যাবেলা হালকা পাতলা একটু রেডি হয়ে গেছি, তারপরে বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামের রাস্তা থেকে বেরিয়ে প্রায় মেন রাস্তায় উঠলাম। আর কতটা অন্ধকার দেখেছো, সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে আমাদের বেরাতে। তো চলো এখন যাচ্ছি লেক টাউনের একটু মেলাটা দেখবো। ক্রিসমাসে কেরা মেলা হয় না হয়, লেক টাউন আমি কোনোদিন যাইনি ক্রিসমাসের সময়, তো এটা আমার ফার্স্ট টাইম। এখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসেছি আমরা হলদিরামের কাছে। তো তেঘুরে আমাদের যেহেতু দোকান আছে, তাই জন্য ওখানে ভাবলাম যে একটু দাঁড়াবো, কিন্তু তার আগে দেখলাম যে মেজদা দুটো ছেলেকে নিয়ে মানে সৌরভ গৌরবকে নিয়ে এই মেলাতে চলে এসেছে। তো আবার ওদেরকে ডেকে ওদেরকে নিয়ে তারপরে আবার গেলাম লেক টাউনের দিকে। তো রাস্তায় এত সুন্দর লাইটিং করেছে যে কি বলবো, এগুলো দেখলেই না মনটা এত ভালো হয়ে যায় যে কি বলবো, এত লাইট, এত লোকজন, মানে কি বলবো। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর এটা তো দেখ বোঝাই যাচ্ছে। একদম চলে এসেছি আমরা লেক টাউনের কাছে, আর এত ভিড়। 25শে ডিসেম্বর আমি কোনোদিন লেক টাউনে আসিনি, এবছর ফার্স্ট টাইম এসে তো আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স হলো যে আর আগের বছর থেকে লেক টাউনে আসবো না আমি। এটাই, পার্ক স্ট্রিটের থেকেও মনে হচ্ছে আমার এখানে ভিড়। আমি পার্ক স্ট্রিটেও কোনোদিন যাইনি অবশ্য। এইটুকুনি ভিড় কভার করতে করতেই আমার চুল আর মুখের অবস্থাটা জাস্ট দেখো।
ভিড় হয়েছিল পুজোতে আমরা শ্রীভূমি ঠাকুর দেখেছি একদম ফাঁকা ফাঁকা এখান দিয়ে গেছি আমরা এসছি এখন লেক টাউনে আমাদের অর্জুনপুরে যাওয়ারও কথা ছিল বাট ওইটা টাইমে কভার করতে পারলাম না তো আমরা লেক টাউন দিয়েই বাড়ি চলে এসেছিলাম এখন ক্রিসমাস মানে অনেক কিছুই র্যালি ট্যালি বেরায় কিন্তু আমাদের ছোটোবেলাতে ছিল আমাদের বাড়ির কাছে ছিল যেহেতু একটা চার্চ বা গির্জা যেটাই বলো সেখানে আমরা আমাদেরকে বাচ্চাদের ইনভাইট করা হতো ওখান থেকে স্পেশালি এসে পাড়াতে বাচ্চাদের বলে যেত আমরা যেতাম আমাদের খাওয়া দাওয়া দিত তারপরে একটা কমলা লেবু আর কেক দিত বড়দিনের তো এইটাই সব থেকে বড় পাওয়া যে কেক তো আমরা ছোটোবেলায় কেক আর লেবু পেয়ে এত খুশি হতাম যে কি বলবো এখন যত দিন যাচ্ছে আমাদের জেনারেশন তো চলে যাচ্ছে আস্তে আস্তে যেমনি আমার ছেলে আরও সব বাচ্চারা আছে তো এখন 2024-এ অনেক রকম অনেক কিছুই দেখছি বেশ ভালোও লাগছে বেশ আমাদের সময় কিন্তু এইসব কিছু ছিল না আমাদের ওইটুকুনি সীমিত ছিল আর আমরা ওইটাই আকাশ সমান ভালোবাসা মানে খুশি পেতাম যে এইটুকুনি জিনিসে তো লেক টাউনে এসে তো দেখছিলাম কনসার্ট হচ্ছিলো আমরা একটু শুনলাম আর এত ভিড় যে কি বলবো আমরা দুর্গাপুজোর সময় এসে এত ভিড় পাইনি যত এখন পাচ্ছি তো আমরা যাচ্ছি এখন মেন ওই মাঠের ভিতরে মেলাটাতে লেক টাউনে তো যেতে গিয়ে এই কানের দোকানটা দেখলাম এত ভালো লাগলো যে থমকে দাঁড়িয়েই গেলাম তো এখান থেকে 2-4টে কানের আমি কিনেও নিলাম সেটা তোমাদের পরে দেখাবো তারপরে দেখলাম এখানে আমাদের স্যান্টা দাদু বসে রয়েছে যাই হোক তো এখান দেখছিলাম সব বাচ্চারা গিফটের বাক্স তুলছে তো এখান থেকে আমরা খেয়ে নিলাম অল্প একটু পাপড়ি চাট সবাই মিলে তারপরে মেলার ভিতরে দেখলাম এই ফ্রাইড জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো অনেক কিছুই শেষ হয়ে গেছিলো লাস্ট আমরা চিকেন চপটাই নিলাম স্যান্ডউইচ তো এখানে এখন তোমার দাদাভাইকে ডাকতে এলাম ওর অফিসে তো চলো ভিডিওটা কেমন লাগলো আর আসার পথে সিমলা থেকে বিরিয়ানি নিয়েছিলাম বাই।